নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করবো সবাই ভালো আছেন। আমি হলো কিন্তু আপনারা দেখছেন নিউজ ভারত জব। আজকে আপনাদের সামনে আমরা যে ভ্যাকান্সি নিয়েছি সেটা সস্তা সুন্দর মেডিসিন কোম্পানির ভ্যাকান্সি। ঠিক আছে, সস্তা সুন্দর নাম তো মোটামুটি সবাই শুনেছেন, অনেকের লোকেশনে আছে অনেকের লোকেশনে নেই। বাট আজকে আমরা কিন্তু এটা কোনো ওয়্যার হাউসের চাকরি নয়, এটা আমি প্রথমেই বলে রাখতে চাই, এটা কোনো ওয়্যার হাউসের চাকরি নয় এবং এটা ডাইরেক্ট সস্তা সুন্দরের কিন্তু অনরোল বা পেরোল জবও নয়। এটা এডিকোর আন্ডারে তোমাদের কাজ হচ্ছে, মানে এডিকো যে ভেন্ডার আছে এডিকো ভেন্ডারের আন্ডারে কিন্তু তোমাদের এখানে কাজ হবে। ঠিক আছে, তো যারা মানে কাজ করতে চাও তারা পুরো ভিডিও দেখো, দেখার পর নিচে কৌশিক স্যারের নাম্বার থাকবেন, তো সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো, কন্ট্যাক্ট করে তোমরা কথা বলে নিতে পারো। তো চলো চালু করছি আজকে কাজের আপডেট। আর হ্যাঁ, ভিডিওর প্রথমে বলে রাখতে চাই এটা কিন্তু টোটালি ফ্রি অফ কস্ট জব। ঠিক আছে, মানে টোটালি ফ্রি অফ কস্ট জব, ফ্রি প্লেসমেন্ট। চলো চালু করছি আজকের এখানে লোকেশন। এটা লোকেশন ওরিয়েন্টেড জব, অনেকগুলো লোকেশন আছে। ভিডিও আই থিঙ্ক ছোট্টর মধ্যে করার চেষ্টা করবো, বিকজ যারা হোটেল লাইনে কেরিয়ার করতে চাও তাদের জন্য আই থিঙ্ক একটা বড় অপরচুনিটি আসতে পারে। আজকে রাতেই হয়তো আমি ভিডিও পাবলিশ করতে পারি এই চ্যানেলে, আর আমার সেকেন্ড চ্যানেলে করে দেবো, যে কোনো একটা চ্যানেলে, তো দেখে নিতে পারো। ঠিক আছে, ওখানে স্যার এবং ম্যাডাম সমস্ত কিছু নিয়ে পুরো একটা মানে ভিডিও নিয়ে আসছে, একটা বড় প্যাকেজ নিয়ে আসবে। তো চলো চালু করছি আজকে কাজের আপডেট এবং লোকেশন দিয়ে আমি প্রথমে বলা চালু করছি। বলে রাখি ভিডিওর প্রথমেই যে এখানে যে কটা আমরা লোকেশন বলবো সেই কটা লোকেশনের মানে ছেলে মেয়েরাই প্লিজ আবেদন করবেন। এবং কিছু কিছু জায়গার লাইক ধরুন আমি সাউথ চব্বিশ পরগনা বলছি, তার মধ্যে থেকে কিছু লোকেশন আমি বলে দেবো, সেই লোকেশনের ছেলে মেয়েরা আবেদন করবেন। এবং কিছু কিছু জায়গায় হয়তো শুধু আমি বলে দিলাম হুগলি অলবা হাওড়া, সেই সব জায়গায় ছেলে মেয়েরা আবেদন করবেন। চলো চালু করছি জব লোকেশন। প্রথমে কলকাতা দিয়ে চালু করি। কলকাতা বজবজ, বেহালা, রুবি এবং গড়িয়া, এই কটা লোকেশনে ভ্যাকান্সি আছে। নর্থ চব্বিশ পরগনায় বসিরহাট এবং শ্যামনগর, এখানে ভ্যাকান্সি আছে। সাউথ চব্বিশ পরগনায় ডায়মন্ড হারবার, সোনারপুর এবং বারুইপুর, এই কটা লোকেশনে ভ্যাকান্সি আছে। পুরুলিয়াতে আছে, পুরুলিয়া টাউনে, অনলি ফর পুরুলিয়া টাউনে। উত্তর দিনাজপুর অনেকে খুঁজছিলে, আমি দেখি কমেন্ট তোমাদের, আমি রিপ্লাই দিই না সেটা আলাদা বিষয়, কমেন্ট দেখি। ঠিক আছে, উত্তর দিনাজপুরে যারা খুঁজছিলে তাদের জন্য চলে এসছে রায়গঞ্জে। দক্ষিণ দিনাজপুরেও বালুরঘাট, নদিয়াতে আছে কৃষ্ণনগরে, বাঁকুড়াতে আছে বিষ্ণুপুর টাউন এবং বাঁকুড়াতে, মানে বিষ্ণুপুর টাউন বাঁকুড়া টাউন, আই থিঙ্ক বিষ্ণুপুর টাউন। পশ্চিম মেদিনীপুরে অনলি ফর খড়গপুরে ভ্যাকান্সি আছে। পূর্ব মেদিনীপুরের তমলুক এবং পাঁশকুড়াতে ভ্যাকান্সি আছে। বীরভূমে ভ্যাকান্সি আছে, মানে বীরভূম বলতে গোটা বীরভূমে ভ্যাকান্সি আছে। পশ্চিম বর্ধমানে ভ্যাকান্সি আছে। পশ্চিম বর্ধমানে দুটো ভ্যাকান্সি আছে। তারপরে তোমাদের পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বহরমপুর, কোচবিহার, রায়গঞ্জ, হুগলি এবং হাওড়া, এই কটার পার্টিকুলারলি কোনো লোকেশন বলে দেওয়া নেই, এখানে সবাই আবেদন করতে পারবে। তো যেগুলো লোকেশন বললাম, লাইক কলকাতা বলে আমি কিছু লোকেশন বলে দিলাম, সেই লোকেশনের ছেলেমেয়েরা আবেদন করবে। আর যে জায়গাগুলোতে লোকেশন বলিনি, শুধু আমি এলাকা বলে ছেড়ে দিয়েছি বা অঞ্চল বলে ছেড়ে দিয়েছি বা টাউন বলে ছেড়ে দিয়েছি, সেই সব জায়গায় ছেলেমেয়েরা আবেদন করবেন। ঠিক আছে, আচ্ছা এবার আমি তোমাদের এখানে ক্রাইটেরিয়া থেকে শুরু করে সমস্ত কিছু বলা চালু করি। প্রথমে আমি বয়স দিয়ে শুরু করছি। এজ লিমিট হলো 18 থেকে 35 পর্যন্ত যারা আছেন তারা এখানে আবেদন করতে পারবেন। এক্সপিরিয়েন্স লাগবে না, ফ্রেশার যারা আছেন, একদম যারা ফ্রেশার আছেন তারা এখানে আবেদন করতে পারবেন। কোয়ালিফিকেশান এখানে এইচএস পাস হলেই চলবে, কোনো প্রবলেম নেই, আপনারা উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেই চলবে। ডিউটি টাইমিং হলো সকালবেলা 7টা থেকে 4টে পর্যন্ত। ঠিক আছে, সকালবেলা সকালবেলা ভোরবেলা, ঠিক আছে, ভোর বা সকাল যে যারা খুশি বলো, 7টা থেকে বিকেলবেলা 4টে পর্যন্ত এখানে কাজ হবে। এখানে কাজ করতে হবে জব রোল, মানে এখানে যেটা জব রোল, অর্গানাইজ মেডিকেল ক্যাম্পিং, ব্র্যান্ডিং অ্যাক্টিভিটি এবং পেমফ্লেট ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, মানে তোমাদেরকে এক কথায় বাংলায় যদি আমি বলি, কাগজ দিতে হবে। ঠিক আছে, মানে এরকম রাস্তায় দাঁড়িয়ে কাগজ দিতে হবে। কোম্পানি ব্র্যান্ডিং অ্যাক্টিভিটি, আমি জানি না কোম্পানি ব্র্যান্ডিং অ্যাক্টিভিটি কী হয়, তো কোম্পানি ব্র্যান্ড আর কি প্রমোট করতে হবে। এবং মেডিকেল ক্যাম্প করতে হবে সস্তা সুন্দরে। ঠিক আছে, বিভিন্ন জায়গায় মেডিকেল ক্যাম্প করতে হবে, এগুলো তোমাদের কাজ হয়ে থাকবে। এমনি দেখো খুব একটা খারাপ কাজ নয়, কারণ এখানে কোনো সেলস অথবা টার্গেট থাকে না, বেশ ইউনিক। ঠিক আছে, আমি আমার মেডিকেল ক্যাম্পের ভ্যাকান্সি প্রথমবার এটা ছাড়ছি। আই থিঙ্ক অ্যাপেলো এরা আনে না। সস্তা সুন্দর, ঠিক আছে, সস্তা সুন্দর একটা ভালো কোম্পানি, মানে নাম করাই আছে, মানে কোনো উল্টোপাল্টা কোম্পানি নয়। ঠিক আছে, আর ঠিক আছে, মানে ভালো কাজ।
এর বেশি আর কি বলবো বলো, কারণ এখানে স্যালারি ঠিকঠাক দিচ্ছে, পিএফএসও ঠিকঠাক দিচ্ছে। কারণ ডিউটি টাইমিংটা দেখো, সকালবেলা 7টা থেকে 4টে পর্যন্ত, মানে কি সুন্দর ডিউটি টাইম না। সকালবেলা 5টার সময় উঠবে, মানে যে যার এলাকার ক্যান্ডিডেটই আবেদন করো প্লিজ। তো সকালবেলা 7টার সময় উঠলে বা 8টার সময় উঠলে, 5টার সময় উঠলে বা 6টার সময় উঠলে কাজে ঢুকে গেলে, বিকেলবেলা 4টের সময় ছুটি, বাড়িতে এসে তুমি ঘুমাতেও পারছো, রেস্ট নিতে পারছো, ফ্যামিলিকে টাইম দিতে পারবে, ভালো কাজ। এখানে তোমাদের আরও কিছু জিনিস দেওয়া হচ্ছে কাজের সাথে, সেটা বলে রাখি। স্যালারি ছাড়া সেটা বলে রাখি, ট্রাভেল অ্যালাউন্স, এটাকে বলে টিএ, সেটা কিন্তু তোমাদেরকে কোম্পানি প্রোভাইড করবে। এখানে কিন্তু কোনো রকম কোনো বাইক বা কোনো রকম কোনো ভেহিকেলসের দরকার হয় না কাজের জন্য। পিএপিএসআই তোমরা এখানে পাবে। এখানে তোমাদের স্যালারি যেটা আছে 12,500 নেট ট্যাক্স, মানে হ্যান্ড ক্যাশ আর কি, মানে যেটাকে বলে মানে সিটিসি ছাড়া আর কি, ঠিক আছে। সিটিসি নিয়ে হয়তো আই থিঙ্ক 13,000 বা 14,000 হয়ে যাবে, সিটিসি ছাড়া 12,500 আছে। লোকেশন তো তোমরা সব শুনেই নিয়েছো। এবার ইন্টারভিউ প্রসেস বলে রাখি, প্রথমে টেলিফোনিক ইন্টারভিউ হবে, ঠিক আছে, মানে ইন্টারভিউ প্রসেস টেলিফোনিক ইন্টারভিউ। জয়নিং প্রসেস, আফটার সিলেকশন ক্যান্ডিডেট মাস্ট অ্যাটেন্ড 3 days OJT, মানে অন জব ট্রেনিং, ঠিক আছে। অন জব ট্রেনিংয়ে তোমাদের কিন্তু 3 দিন কিন্তু তোমাদেরকে মানে পার্টিসিপেট করতেই হবে তোমাদের সিলেকশন হওয়ার পর, ঠিক আছে। আর যদি কেউ না করো সেক্ষেত্রে সে ক্যান্সেল হয়ে যাবে, সস্তা সুন্দর বলে যাবে জীবনের মতো, ঠিক আছে। অ্যান্ড কলকাতা হেড অফিসে তোমাদের কিন্তু ট্রেনিং হবে, মানে কলকাতার যে মেন হেড অফিস আছে সেখানে কিন্তু তোমাদের ট্রেনিং করানো হবে। ফুডিং এবং আচ্ছা, ফুড এবং লজ তোমাদেরকে কোম্পানি প্রোভাইড করবে। আই থিঙ্ক মনে হয় শুধু ট্রেনিংয়ের সময় শুধু প্রোভাইড করবে, এছাড়া মনে হয় প্রোভাইড করবে না, ঠিক আছে। মানে ফুডিং এবং লজ প্রোভাইড করবে, প্রোভাইড বাই কোম্পানি। এবার এটা এখানে ফ্রি বলে কোনো কিছু লেখা নেই, এবার কোম্পানি প্রোভাইড করছে মানে ফ্রি হবে, কিন্তু এবার এটা ট্রেনিংয়ের সময় প্রোভাইড করবে নাকি কাজের সময়ও করবে সেটা কিন্তু কোনো কিছু বলে দেওয়া নেই। তবে আমার মনে হয় শুধু ট্রেনিংয়ের সময় প্রোভাইড করবে, মানে ওই অনলি ফর 3 দিনের জন্য তোমাদেরকে প্রোভাইড করবে। জব অ্যাপ্লাই হলো, তোমরা যারা মানে যারা স্যারের সাথে কথা বলবে, কীভাবে তোমরা বলবে যেটা বলে রাখি, তোমরা এখানে স্যারকে তোমরা মেসেজ করবে, মেসেজ করে বলবে, প্রথমে তোমরা সিই পাঠাবে, সিই পাঠিয়ে তোমরা সস্তা সুন্দর লোক মানে মানে কোন মানে সস্তা সুন্দর আবেদন করতে চাই সেটা বলবে, কোন লোকেশন থেকে আবেদন করছে সেটা বলবে, তারপরে রেফার আমাদের নিউজ ভারত চ্যানেলের নাম তোমরা দিয়ে দিতে পারো, তাহলে সুবিধা হবে স্যারদের বুঝতে এবং আমরা আপডেট পেতে সুবিধা হবে। তো এতখানি অবধি ছিল, তো মোটামুটি ঠিকই আছে। তো যারা মানে বাঁকুড়া থেকে অনেকে আবেদন করবে, যেহেতু এখানে লোকেশন বাঁকুড়া পুরুলিয়া অনেক দূর লোকেশন আছে, ঠিক আছে। এই দূর লোকেশনগুলোতে যেহেতু তোমরা আবেদন করবে এবং তোমাদের তো আর সব জায়গায় ট্রেনিং তো তোমাদেরকে দেওয়াতে হবে, ট্রেনিং দিতে তোমাদের কলকাতায় আসতে হবে এবং এই কলকাতায় এসে তোমাদেরকে ট্রেনিং নিতে হবে এবং সেই সময়টা কোম্পানি ফুড এবং লজ ফ্রি দেবে। ব্যাস, আর কি বলবো, ভ্যাকান্সি এইটুকুনিকের জন্য ভালো কাজ আছে, ক্যাম্পেনিং করা এক কথায় বা ব্র্যান্ড প্রমোট করা এক কথায়, ভালো কাজ করে নাও, ঠিক আছে। আশা করবো ভিডিও ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক করে দিও। চলো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম।